একঘেয়ে টিফিন ছোট কিংবা বড় কারোরই পছন্দ হয় না, তাই 250 গ্রাম মতো দেরাদুন রাইস নিয়ে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য সেটাকে ভিজিয়ে রাখলাম। ভালো করে ভিজে যাওয়ার পর আবার জল ঝরিয়েও রাখতে হবে চালটাকে বেশ কিছুটা সময়ের জন্য। ফ্রিজে কিছুটা বোনলেস চিকেন ছিল, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে একে একে আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, টক দই দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখলাম 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে ভালো করে কুচো করে তার সাথে টমেটোটাও কুচিয়ে নিয়ে রেখে দিলাম। গোটা গরম মশলা নিলাম, তেল গরম করতে দিয়ে দিলাম কড়াইতে, তারপর সেই গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে এলো তখন এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও যখন বেশ একটু নরম হয়ে এলো তখন ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল সেটাও দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে সেটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর একটা কন্টেনারে 1 কাপ চালের জন্য 2 কাপ জল, এই মেজারমেন্টে জল নিয়ে সেটাকে গরম করতে দিয়ে দিলাম। তারপর চিকেনটায় তেল ছেড়ে এলে জল ঝরানো চালটাও দিয়ে দিলাম। বেশ ভালো করে পুরো ব্যাপারটা আবারও মিশিয়ে নিলাম। এবার আমরা চালটাকে ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট চালটা ভাজার পরে আমরা যে জলটা গরম করেছি সেটাকেও দিয়ে দেব। এরপর স্বাদ মতো নুন ও মিষ্টিটা যে যার পছন্দ মতো দিও। তারপর 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। এরপর ঢাকনা তুলে জলটা যখন একেবারে পুরোটা টেনে নেবে তখন এই পর্যায়ে বেশ কিছুটা ঘি ও তার উপরে একটু কেওড়া জল দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একেবারে লো ফ্লেমে। সেটা হবে 4 থেকে 5 মিনিটের জন্য। তাহলেই রেডি হয়ে গেল একদম ঝরঝরে পোলাও। এটা যতটা ঠান্ডা হবে ততক্ষণে আরও ঝরঝরে হবে।